मनी लॉन्ड्रिंग की कार्रवाई चल रही है ईडी के द्वारा, वहां चली जाए, ईडी के लोगों को धमकाए और पेपर स्नैच कर कर वॉकआउट कर जाए। स्कैम को लेकर, कोल की स्मगलिंग और हवाला ट्रांजैक्शन को लेकर ईडी कार्रवाई कर रही है। उसमें कई जगह रेड वगैरह हुई और जो मिस्टर जैन हैं उसके कंसल्टेंसी फर्म के बारे में ये शिकायत आई कि करोड़ों रुपए का ट्रांजैक्शन यहां से हुआ है। न ममता जी के घर पर थी, न उनके ऑफिस में थी, न टीएमसी के दफ्तर में थी, न टीएमसी के किसी नेता, विधायक, एमपी या ऑफिस बेरर के घर पे थी। 2019 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির নেতা কর্মীরা, যে না থাকলে আজকে নিজের বাবা মায়ের নামটা ওই অমিত শাহ নরেন্দ্র মোদী লিখতে পারতো না। তারা বাংলায় এসে আমাদের ধমকাচ্ছে, আমাদের চমকাচ্ছে। আরে ভুলে গেছো মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি তৈরি হয়নি। ভাবছে একদিকে ইসিকে লাগিয়ে, ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেব, আর আরেকদিকে ইডিকে লাগিয়ে বিরোধী দলের কণ্ঠরোধ করব। আরে তুমি ইডি লাগাও, তুমি সিবিআই লাগাও, বিচার ব্যবস্থা লাগাও, তুমি ইনকাম ট্যাক্স লাগাও, তুমি যত অর্থবল তোমার কাছে রয়েছে লাগাও। বাংলার মানুষ বিজেপির জল্লাদদের কাছে আর দিল্লির জমিদারদের কাছে মাথা নত করবে না। ইডির আরেকটু লড়াকু মানসিকতা দেখানো উচিত ছিল। ইডি এত সহজে 9 মিনিটের মধ্যে মমতা ব্যানার্জিকে পেপার দিয়ে দেবে, আমি মনে করি এটা একদম ইডির একটা অংশ। মানে ইডিদের আরেকটু ফাইট করা উচিত ছিল। আমি তো ফাইটার, তো খেলার মাঠের লোক। সুদে আসলে আমার মনে হয় যদি মমতা ব্যানার্জি দরজা ভেঙে ঢুকে যেত কিংবা বন্দুক ঠেকিয়ে পেপারগুলো নিয়ে চলে যেত, তাহলে পিকচারটা ভালো লাগতো যে মমতা ব্যানার্জি এলেন, বন্দুক ঠেকালেন আর পেপারগুলো ছিনতাই করে নিয়ে চলে গেলেন। সো মমতা ব্যানার্জি একটা বড় একটা নাম, একটা এখানকার পাওয়ারফুল নেত্রী, সিএম, সেই অ্যাগ্রেসিভটা উনি দেখিয়েছেন, সেই অ্যাগ্রেসিভ বোলিংটা করেছেন মমতা ব্যানার্জি। ইডি ব্যাট করতে পারেনি। আমি মনে করি ওখানে ইডি যদি নিজে সক্রিয় ভূমিকা দেখাতে পারত, আমি খুশি হতাম। আমি প্র্যাকটিক্যালি বলছি, আমি খুশি হতাম। আমি খেলোয়াড় লোক, তো খেলাটা যখন হচ্ছে মমতা দিদির ভাষায় যে ফাটাফাটি খেলা, যে নতুন নাম স্লোগান দিয়েছে ফাটাফাটি, সেই ফাটাফাটি খেলাটা দেখতে পেলাম না। আমি মনে করি সাফিসিয়েন্ট সিআরপিএফকে নিয়ে ওখানে ঢোকা উচিত ছিল। খেলা করেছে তৃণমূল কংগ্রেস তার লয়ারদেরকে দিয়ে, মমতা ব্যানার্জি তার নির্দেশে করেছে। এবং এরা কালকে যে গরিত অপরাধ করেছে এবং ইডি যেভাবে মুভ করেছে থ্রু লয়ার, একদম ল পয়েন্ট অফ ভিউতে একদম জাস্টিফাইড। এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানে, রাজীব কুমার জানে পরিণতি কি হতে যাচ্ছে। আপনি রুল 26টা পড়ে নেবেন, ভায়োলেশন অফ দি মানে সিরিয়াস অফেন্স, ইটস এ ক্রিমিনাল অফেন্স। আর এখানে প্রভাবশালী বলে বাঁচার কোনো জায়গা নেই। এই কাজটা যেদিন আমার বাড়িতে সিআইডি পাঠিয়েছিল, সেদিন যদি আমি করতাম, আমি কি বাইরে থাকতাম না জেলে যেতাম? যেহেতু আমি জেড প্লাস, ভুলে যান আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। চোরের মতো কেন এসছো? তুমি চুরি করে সব মানুষের এসআইআর এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে। তুমি আমার বিএলএ 1 এর ঠিকানা, বিএলএ 2 ঠিকানা, সাধারণ মানুষের দরখাস্ত, তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে, যে অফিস আইপ্যাককে আমরা অথরাইজ করেছি। তোমরা তো 6টা থেকে ঢুকেছো, আমি তো গেছি 11:45-এ, 5.5 ঘন্টা সবই তো চুরি করেছো। বাকি কিছু রেখেছো? আমি খবরটা শুনেছিলাম, কিন্তু আমি ভাবলাম হয়তো কথাটা বলতে এসছে। তারপর আমি প্রতীককে ফোন করলাম, দেখলাম ফোনটা বেজে যাচ্ছে, ফোনটা ধরছে না। তখন আমার একটা সন্দেহ হলো, আরে পার্টি সব নিয়ে পালাচ্ছে না তো? মানুষকে আমি ভালোবাসি যেমন, জোড়া ফুলটাতেই তো আমরা দাঁড়াই। তা জোড়া ফুলটা যদি রক্ষা না হয়,
পার্টিটাই যদি রক্ষা না হয় তো মানুষের জন্য লড়াইটা করবো কি করে? একটা তো প্ল্যাটফর্ম দরকার। অসহায় মানুষ যখন বিপদে পড়ে আমাদের জানায়, ওরা কাজ করে। ভুলে গেছে বিজেপির এই কান কাটার দলগুলো, নরেন্দ্র মোদীর সাথেও এরা একদিন কাজ করেছে। 14তে যখন পিএম হয়েছিল আইপ্যাক কাজ করেছিল নরেন্দ্র মোদীর হয়ে, চন্দ্রবাবু নাইডুর হয়ে কাজ করেছিল, নীতিশ কুমারের হয়ে কাজ করেছিল, জগন রেড্ডির হয়ে কাজ করেছিল। তখন প্রশান্ত কিশোর ছিল, এখন মালিকানা বদল হয়েছে, প্রশান্ত এখন পলিটিক্যাল পার্টি করেছে, তাই প্রতীকরা এখন দেখে। আমি সেসব নিয়ে ডিটেলস আলোচনা করব না, কিন্তু ওদের আমরা দায়িত্ব দিয়েছি আমাদের আইটি সেল দেখার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।